লক্ষ্য করে দেখবেন এটা যে শুধু বয়স্ক মানুষদের হয় বা মিডল এজ তাই নয়, অনেকেই ধরুন ভাত খাচ্ছেন বা রুটি খাচ্ছেন, এক গরস ভাত মুঠে দিচ্ছেন বা এক গরসটা রুটির টুকরো মুখে দিচ্ছেন, এক ঢোক জল খাচ্ছেন। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাইন। চাই খাচ্ছেন, এক ঢোক জল খাচ্ছেন। ভাত খান বা রুটি খান, বিশেষ করে রুটির ক্ষেত্রে, রুটি পরোটা লুচি এই ধরনের খাবার খেতে গেলে তাকে এক ঢোক জল খেতে হচ্ছে। জল ছাড়া যেন ওটা গলা থেকে নামছে না। এই সাইনটাকে কিন্তু আমরা ডাক্তাররা খুব গুরুত্ব দিই। মানে ডাক্তারবাবু বলতে যাদের ক্লিনিক্যাল নলেজ সেই লেভেল, তারা গুরুত্ব দেন। কারণ খাদ্যনালীতে যদি কোনো কারণে টিউমার টাইপের বা পলিপ টাইপের হয়, সেখানে কিন্তু একটা অবস্ট্রাকশন আসে। সেই অবস্ট্রাকশনের কারণে খাদ্য নামতে চাইছে না। সেই টিউমার বা পলিপের গ্রোথের নেচারটা, ইসোফেগাসের যে গ্রোথ যদি হয়ে থাকে, সেই গ্রোথের নেচারটা জানতে হবে ওটা বিনাইন না কার্সিনোজেনিক, এবং সেটার প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন। আমি বারবার বলি আয়ুর্বেদ চিকিৎসা সম্বন্ধে ডেফিনেশনটাই বদলে দেবো। আয়ুর্বেদ মানে কতগুলো কৌটোর প্রোডাক্ট নয়। আয়ুর্বেদ মানে একটা মেডিকেল সায়েন্সের সবথেকে বড় সমুদ্র। আমার ক্লিনিকে যে মানুষরা সকাল থেকে বিকেল অবধি বসে থাকেন, তারা জানেন যে আয়ুর্বেদ ট্রিটমেন্ট কাকে বলে।